আমি একটা ব্যাক মারা দেখাবো। আমি সাইড থেকে ভিডিও ক্যামেরাটা সেট করে নিচ্ছি। সো আমাকে আপনি ফলো করেন। আমি জাস্ট আগে হাতে গ্রিপ দিব, তারপরে হ্যাঁ আমার হাতের গ্রিপটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই আমার হাতের গ্রিপ, হ্যাঁ আমি মাঝখানে নিচ্ছি, ঠিক আছে? এটা দেখেন মাঝখানে নিচ্ছি, হ্যাঁ আমি পিছন থেকে আগে মেরে আসতেছি। ওকে, আমি মাঝখানে ধরে 15টা রিপ মারছি একটা সেটে। সো আমি এখন ব্রড করে ধরবো, হ্যাঁ ব্রড করে ধরে আমি পিছনটা আরেকটা সেট মেরে দেখবো। ওকে ওকে গাইস, আমি দেখাচ্ছি। আমার ধরাটা খেয়াল করে, হ্যাঁ দেখেন আমি যে ব্রড করে ধরছি এখন। ওকে, মেরুদণ্ড সোজা থাকবে, ঠিক আছে? মেরুদণ্ড সোজা থাকবে। ওকে, এখানে আমি কিছু টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে দেখছেন আমি যখন হাতটা ছাড়ছি তখন আমি ঠাস করে ছেড়ে দেই নাই, মানে আপনি স্প্রিং এর মতো করে ছেড়ে, মানে আপনার রিল্যাক্স ওয়েতে ছেড়ে আসতে হবে আপনার হাতটা, হ্যাঁ আর এটা কিন্তু ইনজুরিড হবে। আর একটা কথা কি যেন বলতে চাইছিলাম, ভুলে গেছি যদিও। ওকে, মনে পড়লে আবার বলে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনি খেয়াল করে দেখছেন কিনা আমি জানি না, যে আমার লাস্টের দুইটা রিপ মারতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। 2টা বা 3টা 12টা করে 15টা মারতে যাই তখন আমার খুব কষ্ট হয়েছে। তো ওই 3টাই আমার লাগছে। আগের 12টা আমার আগে যে ব্যায়াম করছি সেই জিনিসটাকে সে কাভার করছে, বুঝছেন? তো এই জন্যই বললাম যে কষ্ট করে হইলেও লাস্টের একটা, যেমন 15টার জায়গায় যদি আমি 16টা মারতাম তাহলে আবার আমার বেশি হয়ে যেত, মানে আমি পরবর্তী ব্যায়ামটা করার জন্য আমার সেই এনার্জিটা আমি পেতাম না। সো এই জিনিসগুলো খেয়াল করবেন, এই জিনিসগুলো কেউ বলবে না আপনাকে। আপনি জিমে যখন ব্যায়াম করতে যাবেন সেখানে আপনাকে ওরা বলবে না একটু। তো এগুলো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। সো যদি খেয়াল করে করেন আশা করি যে একটা ভালো বডি পাবেন। ওকে, ভালো থাকবেন, টেক কেয়ার।